যারা দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যদি শুনেন, আপনাদের কাছে ছোট্ট দুই ভাইয়ের ভালোবাসার গল্প শোনাবো। আশা করছি পুরো ভিডিওটি দেখে ভিডিওটি শেয়ার করবেন। ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা তা এক নজর দেখে নিন। ক্লাস 3-তে আপনি আপনারা দুজন সাইকেল চালাতে পারেন? ওরে বাবা, সাইকেলটা তো অনেক সুন্দর। 400 টাকায় তাদের বাবা এই পুরাতন সাইকেলটি কিনে দিয়েছেন। পুরাতন এই সাইকেলটি চালিয়ে প্রতিদিন এই দুটি ভাই একসঙ্গে স্কুলে যান। স্কুলে টিফিনের সময় 1 কিংবা 2টি রুটি দুজনে ভাগ করে খান। দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভাইয়ের প্রতি ভাই যে ভ্রাতৃত্ব সেটা সারা দুনিয়া যেন জানতে পারে। এ দু ভাইয়ের ভালোবাসা এক কথায় অসাধারণ। ছিলেন না পুরো সকাল 7টায় স্কুলে গেছেন? কি খাওয়া দাওয়া করেছেন? কি রুটি? মা রুটি বানিয়ে, আজকে কি রুটি বানিয়ে দিয়েছে? আজকে পরোটা বানিয়ে দিয়েছে ভাই। আমার তো অনেক বাসা দূরে। অনেক দূরে? হ্যাঁ, 15-20 মিনিট লাগে যাবে। আমরা খাইতে আর কত লাগবে? 10-15 মিনিট লাগবে। এই যে এইখানে একটা সামনে একটা দোকান আছে, ওই যে ওই জায়গায় একটা বিরিয়ানির দোকান আছে। আমি অনেক খুশি হব, কারণ আমার তো ছোট ভাই নাই, জানেন? আমার পরিবারে আমি সবার ছোট। প্লিজ ভাই, প্লিজ, আমার তো ছোট ভাই নাই। গুড, তোমরা যাওয়াই দিক দামে আসতেছে। সিদ্ধান্ত হলো আমরা 3 ভাই মিলে বিরিয়ানি খাবো। এমন সিদ্ধান্তে আমার যে কি ভালো লাগছে তা বলে বোঝানো সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে একসঙ্গে খাবার খাওয়াবেন বলে। আমার মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটা রাখলেন। এখানে কোনটা খাবা বললো? এটা সেটাই নাও। হ্যাঁ, নাও তাড়াতাড়ি নাও। এই যে দুটোর মতো কুণ্ডলি বললো। এটা না, এটা না। গুড স্যার, স্যার এদিকে আসুন। এই দুটা জলদি খাবে ওনারা। ভাই তো আছে, লেগে আমাদের লয়ে যাবো। বুঝি না, আমার ভাই আছে না একটা, ওর লেগে লয়ে যাবো আমি। আমার ভাগেরটা মানে আপনার ভাগেরটা না খেয়ে আর লেগে লয়ে যাবো। কি আপনার ছোট না বড়? আমার ছোট, আমি খাবো না, বাসায় যা ভাই। আচ্ছা, তাহলে এক কাজ করি, আপনারা দুটা খাবেন, আরেকটা আমি কিনে আপনাদের কাছে দিয়ে দেবো, তখন আপনার বাইকে নিয়ে যাবেন। পাক্কা? ঠিক আছে। আবারও শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের প্রতি যারা এই ভিডিও দেখছেন। এই 2 ভাইয়ের আরেকটি ছোট্ট ভাই রয়েছে, তার বয়স 2 বছর। বারবার বলছিল তারা নিজে খাবার না খেয়ে ওই ছোট্ট ভাইয়ের জন্য খাবারগুলো তুলে নিয়ে যাবে। জানি না আমরা যারা বড়, আমাদের যারা ছোট ভাই, তাদের জন্য এরকম আকুতি আছে কি না। এই 2 ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার তো বাবা নেই, আপনার বাবাকে আমার কাছে দিয়ে দিবেন? দেবেন না? না, বাবাকে দেয়া যায় না? না এটাই আসলে বাবাকে দেওয়া যায় না। স্যার, বাবাকে অনেক ভালোবাসে। এই ছোট্ট 2 শিশু বাবাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। শরীর খারাপ হয় কি করেন? বাবা অসুস্থ হলে একরত্তি এই 2 সন্তান বেকুল হয়ে ওঠেন। আব্বু দ্বারা তো কোনো জায়গায় যায় না, আব্বু দ্বারাই থাই। আর আপনাদের যখন শরীর খারাপ হয়, আব্বু আমার দ্বারে বয়ে থাকে। আপনার বাবা আপনার দ্বারে বসে থাকে না? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? বলা আর বরিশাল। আমার আব্বুর বাড়ি বলা, আমার মার বাড়ি বরিশাল। স্কুল থেকে যে কি খান? স্কুল থেকে আয়া বাসায় ভাত খাই। কি দিয়ে খান? মনে করেন মাঝে মাঝে আলু ভর্তা দিয়া।
আলু ভর্তা কিংবা সামান্য কিছু খেয়ে এই দুই সন্তান বাবা মার আদর্শ সন্তান হয়ে উঠছেন। এই দুনিয়ায় আদর্শ সন্তানের খুব অভাব। মাঝে 10 টাকা করে দেয় রুটি খেয়ে নিই। দুপুরের খাবারটা 10 টাকা দিয়ে খেয়ে ফেলেন, তাই না? খান, একদম পেট ভরে খান। আর আপনার পড়াশোনা করে কি হবেন? হ্যাঁ? আমার মা চায় ডাক্তার হইতে আর আমার আব্বু চায় ইঞ্জিনিয়ার হইতে। আমারে আপনার মা চা ডাক্তার হওয়ার জন্য, আর বাবা? ইঞ্জিনিয়ার। আর আপনি কি হবেন? মনে নেই। হ্যাঁ, হইব পুলিশ। পুলিশ। গুড, খাও, খেয়ে নাও, একদম পেট ভরে খেয়ে নাও। এই দুই ভাইয়ের বাবা মার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। হ্যাঁ ভাই কোনো ব্যথা পেলে ভাই তারা দৌড়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ভাই যদি কোনো জায়গায় ব্যথা পায় শোনো, দৌড়ে তোমার ছোট ভাই ব্যথা পাইলে তুমি দূরে যাও, যে কি করো? আগে কোলে না কোলে যা শান্ত কর তারপর ঘুম পাড়ায়। আর তোমার ছোট ভাইকে তুমি ঘুম পাড়াও? অসাধারণ। তারা তিন ভাই, আমার যদি একটা বোন নেই, ফলে আমিও ঘুম পাড়াবো। একে অপরের বোন হিসাবে আরেকজনকে স্নেহ দেন, ঘুম পাড়িয়ে দেন। এজন এক অসাধারণ গল্প। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতিও আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আমার কন্যা সন্তানকেও আমি এভাবে ভালোবাসি। এই দুই ছোট্ট ভাইয়ের প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা সবসময় থাকবে। তাদের উন্নয়নে কি করা যায় সেটাও আমি ভাবছি। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি কোনো কাজ পরিকল্পনা নিয়ে করি না। আমার সামনে, আমার রাস্তায় যা কিছু দেখি, তা দেখে যখন মহান সৃষ্টিকর্তার কোনো হুকুম হয়, তখনই আমি কিছু করার চেষ্টা করি মাত্র। এই পৃথিবী সৃষ্টির প্রায় 50,000 বছর আগে মানুষের রিজিক নির্ধারণ করেছেন মহান সৃষ্টিকর্তা। অর্থাৎ আপনি কাকে খাওয়াবেন কিংবা কেউ আপনার কাছ থেকে খাবেন, এইসব সবই পূর্ব নির্ধারিত মহান সৃষ্টিকর্তার একক সিদ্ধান্ত। মানুষ মৃত্যুর 1 সেকেন্ড আগেও জানতে পারেন না কে তাকে খাওয়াবেন অথবা তিনি কার খাবার খাবেন। ঠিক আছে, তাদের ছোট্ট ভাইয়ের খাবারও হয়ে গেল। তোমাদেরকে দেখলে আমরা জাস্ট এই জায়গাটায় বলবো, মনে থাকবে কোন জায়গায় বলবো বলো তো? আর এই খাবারগুলো ভালো হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো হয়েছে, হ্যাঁ, অনেক ভালো লাগে। ঠিক আছে, আসো, ঠিক মতো যায়, হ্যাঁ, গাড়ির জন্য সমস্যা। আরে 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 একটু ছোট্ট, ঠিক আছে, ভালো থাকবে তুমি। হ্যাঁ, আমি শুনো আরেকটা জিনিস, তোমরা বড় হলে আমি মোটর সাইকেল কিনে দেবো। শোনো, এটা বাস্তবাদ, মোটর সাইকেল কিনে দিলে খুশি? হ্যাঁ, এই এলাকায় পাবে তোমাকে, তাহলে মোটর সাইকেল দুজনে চালাবে, যাবে, ঠিক আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে যখন এই দুই ভাই সাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিলেন, আমি পিছে পিছে তাদের ভালোবাসা এবং বন্ধনটুকু দেখছিলাম আর ভাবছিলাম একদিন এই ক্ষুদে দুই শিক্ষার্থীর স্কুলে যাব, তাদেরকে নজরে রাখব। যখন তারা মোটর সাইকেল চালানোর উপযুক্ত হবেন, তখন যেন তাদেরকে একটি মোটর সাইকেল কিনে দিতে পারি, সেই প্রার্থনা আল্লাহর কাছে মনে মনে করে রাখলাম।
আবারও এই দুই ভাইয়ের প্রতি অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা, তাদের মা বাবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা।